দর্শক, বেগম খালেদা জিয়াকে আজকেও নেওয়া হচ্ছে না লন্ডনের হসপিটালে। কাতার এয়ারলাইন্সের বিমান ত্রুটির কারণে আজকেও যাওয়া হচ্ছে না উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে। ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে গিয়েছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান। একের পর এক গাড়িবহর ঢুকছে এভারকেয়ার হাসপাতালে, আপনারা দেখছেন। শুধু লন্ডন থেকে তিনি ছুটে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য। ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে জোবাইদা রহমানের আগমনের কথা জানতে পেরে বিএনপির নেতাকর্মীরা সেখানে ভিড় জমিয়েছে, মিডিয়া কর্মীরা ভিড় জমিয়েছে। উল্লেখ্য, গত 23শে নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অবনতি ঘটার পরে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়ে থাকে এবং সেই মেডিকেল টিমে বিদেশ থেকে চীন, যুক্তরাজ্য সহ বেশ কিছু চিকিৎসকগণ সে মেডিকেল টিমে যোগ দিয়েছেন। এবং গতকালকে আমরা জানতে পেরেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গতকাল মধ্যরাত কিংবা আজকে সকালে নেওয়া হতে পারে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে, কিন্তু যে কোনো কারণে আজকেও বেগম খালেদা জিয়াকে নেওয়া যাচ্ছে না। এজন্য শুধু লন্ডন থেকে হঠাৎ করেই এসেছেন তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। তিনি ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং তার সাথে সাথে বেশ কিছু গাড়িবহরও দেখা যাচ্ছে এভারকেয়ার হাসপাতালের ভিতরে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দেশবাসীর মতো বিএনপি নেতাকর্মীরাও রয়েছেন গভীর উদ্বিগ্ন। একের পর এক নেতাকর্মী ছুটে আসছে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে। সকাল থেকে গভীর রাত কিংবা পরদিন সকাল, এখানে ভিড় যেন কমছেই না। হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের। ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতাল ঘিরে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, আপনারা দেখছেন। গত দুদিন আগে অন্তর্বর্তী সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। তার পরপরই এসএসএফ গার্ড পাওয়ার কথা জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে এসেছিলেন 3 বাহিনীর প্রধানসহ বাংলাদেশের বিরোধী দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। আপসীর নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে কিন্তু তারা বলেছে যে দলমতের ঊর্ধ্বে আমরা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সম্পদ মনে করি। আমরা মনে করি যে খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে এসে জাতীয় নির্বাচনে, জাতীয় রাজনীতিতে তিনি সব দলকে সাথে নিয়ে এদেশ গঠনের কাজ করবেন। ইতিমধ্যে বিএনপি নেতাকর্মী সহ আপামর জনতা যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা এভারকেয়ার হাসপাতালে ভিড় করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। কেউ বা আবদার জানাচ্ছেন, আবেগে বলছেন বেগম খালেদা জিয়ার শরীরে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগে তাহলে তারা সেগুলো দিতেও রাজি হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আগেই তার অবস্থান শক্ত ছিল, কিন্তু বর্তমানে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে কিন্তু একটি সম্মানজনক জায়গায় রয়েছেন। তবে দেশবাসীর একটাই প্রত্যাশা, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাক। এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ আপনাদের জানানোর জন্য।